যাইবো এই যাইবো কি মাছ নিয়ে আইছো লাল লাল দেখাই শুধু লাল লাল দেখাই এইটা বল দিনি ভাই কি মাছ এই মাছ এই যে একটা লাল একটা সাদা সত্যি কথা কই ফেলে শোনো শোনো সত্যি কথা কই ছোটবেলায় আমার কইনে হাট বসতো সেই হাটে এর থেকে ছোট ছোট তার নাম কইতো ভোলা মাছ খাতে খুব ভালো লাগতো বুঝলা শুধু ঝাল করতো মা আর খাইতাম কাটা একটাও নাই আজকে তোমার কথাই আমি রাখার চেষ্টা করব বাম্পার এর আগে তো একদিন দেখলাম জেট বিমান এটা কি বিমান কোনটা এটা সাবমেরিন সাবমেরিন ও এটা সমুদ্রে থাকে ওইটা ভিতরে থাকে একদম সামনে দুটো সে কুকুরের মতো আমি বলি একটা কথা এটা হচ্ছে ভোলা মাছ এর তত ভোলা ভাবিয়ে না বুঝলা এ কিন্তু প্রচুর চালাক ঠিক ঠিক নামে হচ্ছে মধু ভোলা ও তাহলে তো মধুর মতো টেস্ট হবে এটা যাই হোক এই যে সুন্দর সুন্দর ভোলা মাছ এটা আজকে কি রান্না করবা আজকে আমরা রান্না করব ভোলা মাছের ঝালদা বুঝলা যাইবো এতদিন ধরে যে মাছ খাওয়াচ্ছি কাতলা রুই ইলিশ আরো বিভিন্ন রকম আজকে যে মাছ খাওয়াবো বাচ্চারা কি ভালো খাবে ভালো একটা কাটা সেই ভিতরে কাটা সুন্দর মধু ভোলা মাছ আমি কাটি নেব হোসেন ভাই আমি কিন্তু দোকান নিয়ে বসে পড়েছি ঠিক আছে খরিদ্দার আসলেই কিন্তু আমি কম দামে মাল বেচে দেবো গামলা সবাই দিলাম চালু শুরু আরম্ভ ভাতের গামলা চেপে গেল ওইদিকে ডাল চেপে যাবে আর জমিয়ে রান্না বান্না হবে তাই তো এটা হচ্ছে ভোলা মাছের সেই ফুলকা যার অনেক মূল্য এগুলো কারণ এগুলো দিয়ে সার্জারির অনেক কিছু তৈরি হয় এবং মেডিসিনও তৈরি হয় শসার মতন একদম আগুনের তেজ দেখেছো তো এখন আমি আদাটা বেটে নেবো অনেক বড় বড় কর্ম করে যেমন প্রতিষ্ঠিত হওয়া যায় তেমন মানুষের মুখে এক মুঠো অন্ন তুলে দিয়েও পুণ্যের কর্ম করা হয় তাই আজকে আমরা পেয়ে গেছি কলকাতা বেলেঘাটা থেকে আমাদেরই শুভ আকাঙ্ক্ষী ওনারাও এসেছেন আমাদের মধ্যে আসুন ওনাদের মুখে কিছু শুনে নিই আজ আমার বাপির হচ্ছে কিনা যে 21তম হচ্ছে কিনা যে মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষে আমি কিছু হচ্ছে কিনা যে মানুষের মধ্যে বস্ত্র আর অন্ন ওদের মুখে তুলে দিতে চাইছি একটাই হচ্ছে কিনা যে বাপির ওই ছেলে আর আমরা দু বোন চলে এসেছি কড়ার কাছে দিয়ে দেবো সর্ষের তেল মাছ ভাজার জন্য
শখের জীবন আমারও ছিল, কিন্তু হেরে গেছি পরিস্থিতির কাছে। তাই কেউ রাখে না আমার খোঁজ, সময় ফুরলে সবাই নিখোঁজ। যাকে ভাবতাম সব কিছু, সেভাবে অন্য কিছু। তাই ব্যস্ত শহরে একলা আমি, ক্লান্ত দু চোখে স্বপ্ন দামি। তাই চোখের জল বার করে নেব। জানো তোমার সবজি পেঁয়াজ একদম কমপ্লিট। এখন লঙ্কা আর ধনেপাতা বাকি আছে। লঙ্কা সুন্দর করে ফেলে নেব। পাঁচ মিশালি সবজি রান্না করব, তার জন্য কড়াই চাপিয়ে দেওয়া হলো। দাঁড়াও, সবজি পরে রান্না করবা, আগে বড়ি ভাজতে হবে। ও বুঝলা, সবজিতে বড়ি যাবে, আগে বড়ি ভাজে নেই। আমরা পাঁচ মিশালি সবজি রান্না করব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা। হ্যাঁ, পাঁচ ফোড়ন, এখন দেবো আদা বাটা, জিরে বাটা, এখন দেবো কাঁচা লঙ্কা। মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আলু। সবজি দিয়ে দাও। দিলাম, হ্যাঁ, কেন হ্যাপিদার রান্না তো, কেটে রাখা সব রকম সবজি দিয়ে দিলাম। বাহ, খুঁটিতে তুই হলুদ আর লবণ নিয়ে আয়। হ্যাপিদা কি আছে বাকি দাও। এখন দেবো লবণ আর হলুদ। হ্যাপিদা হ্যাঁ কষানো অর্ধেক হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এবার আমরা মিক্স মশলা দিয়ে আরো সুন্দর করে কষিয়ে নেব। কতদূর? এই দেখো আঠা আঠা করে একবারে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেছে, এখন আমরা জল দিয়ে ঝোল করে নেব। দাঁড়াও দেখি কতদূর হয়েছে দেখে নি। এখন আমরা ভেজে নেওয়া বড়িগুলো দিয়ে দেবো। দেখতে পেয়েছি না কোন দিকে যাবো। চশমা নাই, চশমা। মাছ ভাজে নিছি, ওই তেলেই আমরা মাছটা রান্না করব। ফোড়নে নিছি গোটা জিরে, তেজপাতা, পেঁয়াজ, এখন দিয়ে দেবো আদা রসুন, জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ আর লবণ, টমেটো, কাঁচা লঙ্কা, হোসেন রেডি? রেডি। আমাদের পাঁচ মিশালি সবজি কমপ্লিট।
গরম মশলা, এখন আমরা ভাজা ভোলা মাছ দিয়ে দেবো। এখন আমরা দিয়ে দেবো কুচনো ধনে পাতা। যাবো হ্যাঁ হয়ে গেছে একদম। নামে যাও। डाल दे दाल পড়বেন কিন্তু ভালো লাগছে? ঠিক আছে। লাল আছে। হোসেন, সারাদিন পর খেতে কেমন লাগছে? খিদে পেটে খাচ্ছি, ভালো তো লাগছে অবশ্যই, ওদেরকে খাইয়ে তো আরো ভালো লাগছে, তাই না? এই নিরামিষ তরকারিটা আমার কোন জায়গায় ভালো লাগে বলবো? এই যে ডালের বড়িটা দেয় না, এই নিরামিষের ভিতরে যে বড়ি টুকরো থাকে ওইটা মুখে পড়লে টেস্টটা বেশি হেভি লাগে আমার। হেমিদা, হ্যাঁ, এই ভিডিওটা এখানে শেষ করব, আর আগামী পর্ব নিয়ে আগামী দিন হাজির হব। পাশে থাকবেন, সাথে থাকবেন, আমাদের ভিডিও এভাবেই দেখবেন। টাটা।